নমস্কার, আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে। নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে। আমাদের কাজ যদি ভালো লাগে, যদি মনে হয় যে আমাদের পাশে দাঁড়ানোর দরকার, তাহলে শুধুমাত্র আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দাঁড়াতে পারেন এবং জয়েন বাটন অপশানে গিয়ে আমাদের মেম্বারশিপ নিতে পারেন। আমরা উৎসাহিত বোধ করব। আপনাদের একটা নতুন খবর দিই, এই খবরটা কেউ আপনাদের সামনে পরিবেশন করেননি। দেখুন, আপনারা দেখেছেন, আপনারা কেউ কেউ জানেন হয়তো যে সিপিআইএম এর পক্ষ থেকে একটা কিউআর কোড দেওয়া হয়েছে, যে কিউআর কোডের মধ্য দিয়ে এই নির্বাচনের ব্যয়ভার নির্বাহ করবার জন্য সাধারণ মানুষের কাছ থেকে একটা চাঁদা বা যাই হোক অনুদান বলতে পারেন। আসলে ইলেকটোরাল বন্ডের সাথে তো কোনো সম্পর্ক নেই এই বামেদের, কোনো রকম টাকা তারা নেয় তো নেই, বরং এই ইলেকটোরাল বন্ডের বিরুদ্ধে তারা সোচ্চার হয়ে এটিকে সুপ্রিম কোর্টে থেকে একটা অর্ডার নিয়ে এসছেন, যে অর্ডারে আপনারা জানেন কুপোকাত বিরোধী দলগুলো কত হাজার কোটি টাকা এই সমস্ত দলগুলো নিয়েছেন এই ইলেকটোরাল বন্ডের মাধ্যমে। তো বামেদের কাছে সেই সমস্ত বালাই নেই, তাই তারা সাধারণ মানুষের কাছ থেকে 5 টাকা, 10 টাকা, 500 টাকা, 1000 টাকা এই রকম চাহিদা নিয়েই কৌটো ঝাঁকিয়ে যে সময় একসময় এখন কিউআর কোড ডিজিটাইজ যুগ, তো সেইটাকে তারা ব্যবহার করছেন। আপনাদের চমকপ্রদ তথ্য দেব যে এই সময়কালের মধ্যে বামেদের যতগুলো কেন্দ্রে তারা প্রার্থী ঘোষণা করেছেন, সেই সমস্ত কেন্দ্রগুলোতে যে প্রভূত পরিমাণে মানুষের সহযোগিতা আসছে, সেটা আমি বলবো না যে বিরাট অঙ্কের টাকা আসছে, বিরাট অঙ্কের টাকা এক একজন দিচ্ছে, 500, 1000, 100 এইরকম টাকা দিয়েও যেভাবে মানুষেরা এই সহযোগিতার হাত স্বতঃস্ফূর্ততার সাথে বাড়িয়ে দিচ্ছেন, সেটা নজিরবিহীন। এবং এত বেশি সংখ্যক মানুষ এই সহযোগিতায় সাড়া দিচ্ছেন, যা থেকে স্পষ্ট হচ্ছে যে সাধারণ মানুষের কাছে বামেদের গ্রহণযোগ্যতা আবার অনেকটা ফিরে এসেছে, যেটা একেবারে তলানিতে চলে গেছিল। এই শূন্য বাম যেভাবে তার আস্ফালন দেখাচ্ছে, বা শূন্য বামের প্রতি মানুষের ভালোবাসার বহর প্রতিদিন যেভাবে বাড়ছে, তার একেবারে জলজ্যান্ত প্রমাণ এই কিউআর কোডে মানুষের এই সিপিআইএমের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। এক এক জায়গায় আমরা দেখেছি যে হয়তো একদিনের সম্পূর্ণ মজুরিটা দিচ্ছেন কেউ, কেউ একটা অনুদান দিচ্ছেন 25,000 টাকার চেক, কেউ হয়তো 1 মাসের মায়না, কেউ তার অবসরকালীন যে টাকা পাচ্ছেন সেখান থেকে। এইভাবে বিভিন্ন মানুষ বিভিন্ন রকমভাবে ছোট বড় মাঝারি অঙ্কে বামেদের সহযোগিতা করছেন, যা থেকে স্পষ্ট হচ্ছে যে বামেরা কিন্তু আবার স্বমহিমায় ফিরছে। না হলে এইভাবে সাধারণ মানুষ বামেদের এই ডাকে সাড়া দেয় না। সবচাইতে বড় ব্যাপার, যে সমস্ত তরুণ প্রজন্মের ছেলেমেয়েরা এবারে এই বামেদের প্রার্থী হয়েছে, তাদের দিকে এই সহযোগিতার হাতটা আরও বেশি প্রসারিত হচ্ছে। তাদেরকে সহযোগিতার জন্য এগিয়ে এসেছে আবাল বৃদ্ধ বনিতা, অনেকে দিনমজুর, এমন আছে টোটো চালায়, তা থেকে একটা যৎসামান্য পয়সা বাঁচিয়ে রেখে সংসার নির্বাহের পরে সেই পয়সা অনুদান হিসাবে দিচ্ছেন। এটা সত্যি ভাবার বিষয়, এটা সত্যি একটা আত্মগরিমার বিষয় যে বামেরা যেভাবে মানুষের কাছে আহ্বান করেছিল যে তাদের কোনো রকম ইলেকটোরাল বন্ডের ব্যাপার নেই, এই রকম কর্পোরেট সাহায্য নেই, সাধারণ মানুষের সাহায্যে কখনো কৌটো ঝাঁকিয়ে, কখনো আপনারা দেখেছেন বিমান বোসকে বালতি নিয়ে বেরোতে, যে মানুষের কাছে সাহায্যের জন্য ছুটে যেতে, ঠিক সেই কায়দায় তারা যেভাবে সাহায্যের জন্য মানুষকে আহ্বান করেছে, মানুষ কিন্তু সেই আহ্বানে সাড়া দিয়ে এই বামেদের উজাড় করে দিচ্ছে। হয়তো নির্বাচনের সমস্ত খরচ তারা সেখান থেকে নির্বাহ করতে পারবে না, কিন্তু বামেদের তো সেরকম আড়ম্বর আমরা কখনোই দেখিনি, হয়তো তার মধ্য থেকেই তারা করে নেবে। কিন্তু যেটা মূল বিষয়, যে সাধারণ মানুষ আবার বামমুখী হচ্ছে, বামেদের প্রতি আস্থা বিশ্বাস দেখাচ্ছে, এটাই বামেদের কাছে সবচাইতে আনন্দের বিষয়। এটা ভবিষ্যতে অটুট থাকবে এবং ভোট পার্সেন্টেজ, ভোট শেয়ারটা বাড়িয়ে নিয়ে 2026-এর লোকসভা নির্বাচনের নতুন অক্সিজেনে আবার বামেরা লড়াই উদ্যমে ঝাঁপিয়ে পড়বে, যেটা শুরু হয়েছে বেশ কয়েক বছর আগে থেকে এই বাম ছাত্র যুবদের হাত ধরে মীনাক্ষীর নেতৃত্বে।
সুতরাং আগামী ভবিষ্যৎ বামেদের জন্য যে একটা গঠনমূলক বা ইতিবাচক ফলাফল বয়ে নিয়ে আসবে সেটা বলাই বাহুল্য। আমাদের সমস্ত দিকে নজর থাকবে, আপনাদের নজর থাকুক, চলবে রণজিতের উপর। ধন্যবাদ।